ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে একবার এক স্ত্রী তার স্বামীকে নিয়ে আসলেন। স্বামীকে নিয়ে এসে সে অভিযোগ করলো যে আমি এই স্বামীর সাথে থাকতে চাই না, আমাদের মাঝে বিচ্ছেদ ঘটিয়ে দিন। ওমর রাদিয়াল্লাহু আনহু সহ পৃথিবীর সমস্ত বিচারক যারা বিজ্ঞ ছিলেন সকলেই সংসার ভাঙনের চেষ্টা করতেন না, বরং সংসার টিকিয়ে রাখার চেষ্টা করতেন। এই জন্য কোনো ডিভোর্সের বা তালাকের মাসালা আসলেই আমাদের উচিত হচ্ছে সেই সম্পর্কটা কিভাবে টিকানো যায় সেই চেষ্টা করা। ওমর রাদিয়াল্লাহু আনহু ভেবে দেখলেন যে ঘটনা কি, কেন স্ত্রী তার স্বামী থেকে আলাদা হওয়ার চেষ্টা করছে। স্বামীর চুলগুলো এলোমেলো এবং তার চেহারা কিছুটা ময়লা যুক্ত, শরীরের পোশাকগুলো একেবারেই এলোপাতাড়ি অর্থাৎ একেবারেই নোংরা যুক্ত। এই অবস্থা দেখে সে তার স্ত্রীকে বলল যে তুমি একটু অপেক্ষা করো, তোমাদের মাঝের ফায়সালা আমি কিছুক্ষণ পরে করছি। এই কথা বলে স্ত্রীকে একপাশে অপেক্ষমান রেখে স্বামীকে দুইজন লোক দিয়ে পাঠিয়ে দিলেন, তাকে নিয়ে যাও এবং তার চুলগুলো কেটে তাকে একটু স্মার্ট করে সুন্দর করে ভালো পোশাক পরিয়ে তারপরে তাকে তার পুরো লুক চেঞ্জ করে তাকে নিয়ে আসো। যখন সেই স্বামীকে একেবারে পরিপাটি করে সৌন্দর্য কাপড় পরিয়ে চেহারা সুন্দর করে সাজিয়ে গুজিয়ে মানে স্বাভাবিক যে বৈধভাবে সাজানো যায় সেইভাবে তাকে একটু সাজগোজ করিয়ে বা একটু সুন্দর করে যখন নিয়ে আসলো, বলল যে তুমি তোমার স্ত্রীর হাত কাছে গিয়ে তার হাত ধরবে। যখন ওমর রাদিয়াল্লাহু আনহু বসে আছেন সেই অবস্থায় মহিলার স্বামী যখন স্ত্রীর কাছে গিয়ে তার হাত ধরলো, ওই মহিলার স্বামী যখন মহিলার হাত ধরলো, মহিলাটি হাত ঝাড়া দিয়ে বলল যে তোমার এত বড় সাহস, তুমি ওমর রাদিয়াল্লাহু আনহুর সামনে একজন বেগানা নারীর হাত ধরছো। সকলেই সেখানে উপস্থিত হাসি শুরু করে দিল, কারণ সবাই বুঝতে পেরেছে যে আসলে স্ত্রী তার স্বামীকে চিনতে পারলো না। এই ঘটনা থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি। পরবর্তীতে এই মহিলার সেই স্বামী থেকে বিচ্ছেদ চায়নি, যে কারণে বিচ্ছেদ নিতে চেয়েছে সেটা ছিল স্ত্রীর মন মতো নিজেকে সাজিয়ে বা গুছিয়ে না রাখা। আমরা সাজগোজ বলতে শুধুমাত্র স্ত্রীদের ক্ষেত্রেই বুঝি এবং আমরা স্ত্রীদেরকেই বলে থাকি যে একটু সেজে গুজে থাকবে, বা আমাদের মা বাবারা মেয়েদের ক্ষেত্রেই এটাকে অভ্যাস গড়ে তোলে যে সাজগোজ মানেই হচ্ছে মেয়েদের ক্ষেত্রে। হ্যাঁ, এটা সত্য, মেয়েরা সাজবে গুজবে, মেয়েরা একটু সাজুগুজু করে সুন্দরভাবে পরিপাটি চলবে। আর সাজগোজের ক্ষেত্রে মহিলাদের জন্য এবং পুরুষদের জন্য আলাদা আলাদা ব্যবস্থা রয়েছে। মহিলাদের জন্য যা বৈধ তা দিয়ে মহিলারা সাজগোজ করবে, কিন্তু পুরুষরা একেবারেই নোংরা চলবে বা পুরুষদের কোনো সাজগোজ নেই বা পরিপাটি চলবে না, বিষয়টা এমন নয়। স্ত্রী যেমন তার স্বামীর মন রক্ষার জন্য, স্বামীকে আনন্দ দেওয়ার জন্য স্ত্রী যেমন পরিপাটি হয়ে সৌন্দর্য অবলম্বন করবে, ঠিক তেমনি একজন স্বামী তারও উচিত যে তার স্ত্রীর কাছে সে পরিপাটি হয়ে থাকবে, অথবা স্ত্রী যেমনটা পছন্দ করেন তেমনটাই হালাল পন্থায় নিজেকে সাজিয়ে গুজিয়ে রাখবেন। আমি এটা বলছি না যে সাজাতে গিয়ে হারাম পন্থা অবলম্বন করবেন না, আবার অতিরঞ্জন করবেন সেটা নয়। স্বাভাবিক যে সৌন্দর্য সেটা রক্ষা করা উচিত। আমাদের স্ত্রীদের মধ্যে আবার বিভিন্ন রকমের মনোমাইন্ড আছে। আপনার স্ত্রী কেমনটা চায় সেটা আমাদের বোঝা উচিত। আপনার স্ত্রী কোন ধরনের পোশাক, সেই পছন্দ অনুযায়ী আপনার থাকা উচিত, অন্যথায় আপনার প্রতি তার আগ্রহ ভালোবাসা অনেকটাই কমে যাবে এবং বিবাহ বিচ্ছেদ পর্যন্ত ঘটে যেতে পারে। এই জন্য স্ত্রীর মন রক্ষার জন্য হালাল পন্থায় যেই পরিপাটি বা পরিচ্ছন্ন থাকা সেটাও ইসলাম উদ্বুদ্ধ করে, অর্থাৎ ইসলাম এই ক্ষেত্রে আপনাকে সমর্থন করে। আশা করছি বুঝতে পেরেছেন। জাযাকুমুল্লাহ খায়র। আসসালামু আলাইকুম।